সূরা কাউসারের যে চলমান পর্ব সেটির আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আজকে সূরা কাউসারের দ্বিতীয় আয়াতের আধ্যাত্মিক আলোচনা করা হবে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে এই আয়াতের মধ্যে তিনটি হরফ আছে, একটি ফাসাল্লি, আর একটি লিরাব্বিকা, আর একটি ওয়ানহার। তো এই তিন হরফ মিলে সাধারণ অনুবাদ করা হয়েছে যে আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন, এইভাবেই বোঝানো হয়েছে। কিন্তু এর হাকিকত ওইভাবে আসে নাই বর্ণনাতে। তো আমরা এর আধ্যাত্মিকতা যদি খুঁজতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে সুফির জগতে প্রবেশ করতে হবে। তাহলে এই ফাসাল্লি বলতে সুফিদের পরিভাষায় কি বুঝিয়েছেন সেটি হচ্ছে, ফাসাল্লি অর্থাৎ সালাত, রব প্রভু, আর ওয়ানহার এটা হচ্ছে কোরবানি। তো আজকে এই পর্বে আমি সালাত এবং রবের বিষয় নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে যে এই যে সালাত, রবের প্রতি যে সালাত আদায় করতে বলা হয়েছে, সেই সালাত সুফিরা কীভাবে করেন সেটি হচ্ছে বুঝতে গেলে কোরআনুল কারীমের সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, অর্থাৎ সেই প্রকৃত সালাত যে সদা এবং সর্বদা দায়েমি সালাতরত অবস্থায় থাকে। তো এই দায়েমি সালাত আদায় করতে গেলে সেখানে সুফিরা কী করেন? মুরাকাবা, মুশাহিদা করেন। তাহলে মুরাকাবা কি? মুরাকাবা হলো ধ্যান, আর মুশাহিদা হলো যে বিষয়ে ধ্যান করছে সেটি হচ্ছে, ওই বিষয়টি হচ্ছে মুশাহিদা। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে স্রষ্টার অস্তিত্বে নিজের আত্মাকে বিলীন করে দেওয়া। আর এটি এমন এক সালাত যেখানে সাধক স্রষ্টা ছাড়া সকল কিছু ভুলে যান। পরের